ওগো মুজাহিদ, সেদিন যদি তুমি এই দোয়া করতা, ওগো মালিক আল্লাহ, আমার স্ত্রী আমার সন্তান তোমার হাওলায় রেখে গেলাম, এই কথা যদি বলতা, আজকে ঘরের ভিতরে স্ত্রী সহকারে সন্তান পাইতা। বলেন না আল্লাহু আকবার। তাকবীর। কুরআন হাদিসের আলো, কুরআন হাদিসের আলো। সাইফুল্লাহ শামসী, হ্যাঁ বাবা, তাকবীর। হ্যাঁ আমার এই ঘটনা দ্বারা প্রমাণ করে কোন দিনের কাজে যদি আপনি বলেন আল্লাহ দিনের কাজে যাইতেছি, আমার স্ত্রী আমার সন্তানকে তোমার কাছে আমানত রেখে গেলাম, তাহলে আল্লাহর কাছে আমানত রাখার কারণে আমানত আল্লাহ ফিরিয়ে দিবে। বলেন না আল্লাহু আকবার। মুজাহিদ আমানত রেখে গিয়েছিল সন্তান, আল্লাহ সন্তানকে ফেরত দিয়েছে। আমানত যদি স্ত্রীকে রেখে যেত, তাহলে স্ত্রীকেও ফেরত পেত। বলেন না আল্লাহু আকবার। এই জন্য ভাইরা আমার, ওয়াম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, দুনিয়ার বাঁকে বাঁকে ফাঁকে ফাঁকে আমার মালিক আল্লাহকে স্মরণ করে আল্লাহর সম্মুখে দাঁড়াতে হবে, এই ধারণাকে ভয় পেয়ে চলতে রাজি আছি তো? জোরে বলেন, চলতে রাজি আছি তো? ওগো মালিক আল্লাহ আমাদের সকলকে কবুল করে নেন। আল্লাহ আমাদেরকে জান্নাতে একসাথে বসবাস করার, পাশাপাশি বসবাস করার তৌফিক দিয়ে দেন। আল্লাহ গো আমাদের সকলের নামগুলো জান্নাতি খাতায় উঠিয়ে দেন। সকলে বলেন আমিন। স্ত্রী ঘুমায়, সন্তান ঘুমায়, দুনিয়ার অফিস আদালত সব বন্ধ হয়ে গিয়েছে। ও মালিক আল্লাহ, তুমি তো ঘুমাও না, তুমি এই আমার দিকে তাকায় রইছো। ও মালিক, আমি তোমার গোলাম, তোমার কুদরতি পায়ে সেজদা দিয়েছি, জীবনটা ভর অপকর্ম করেছি, নাফরমানি করেছি, জুলুম করেছি, আমাকে মাফ করে দাও, আমাকে মাফ করে দাও। এইভাবে যদি হাত বাড়িয়ে দিয়ে মালিককে বলতে পারেন, আমার আল্লাহ বলেন বান্দারে তুই কুদরতি পায়ে সেজদা দিবি আর চোখের পানি ফালাবি, আমি আল্লাহ তোর জিন্দেগির গুনাহগুলো মাফ করে দিব। বলেন না সুবহানাল্লাহ। আর আমার ওই বান্দাটা তখনও যদি ক্রন্দন করতে থাকে, আমার মালিক আল্লাহ বলতে থাকে বান্দা আর ক্রন্দন করিও না, আমার কুদরতি রহমতের দরিয়ায় জোশ লেগে গিয়েছে, আর ক্রন্দন করিও না, আমি আল্লাহ তোমার নামটা জান্নাতের খাতায় উঠাই দিয়েছি। বলেন না সুবহানাল্লাহ। ভাইরা আমার, ছোট্ট একটি ঘটনা বলে আজকের আলোচনা শেষ করে দিব। আয়াতের তাফসিরের ভিতরে লেখেন, হযরত উমরের জামানায় বাপ এবং সন্তান দুইজনে দেখা করতে আসছে। আপনাদের এলাকায় যদি বড় আলেম আসে, দোয়া নিতে সন্তানকে নিয়ে যান, কথা বলেন ঠিক কিনা? বাপ এবং সন্তান দুইজনে এসেছে, আয়েশা বলতেছে ওগো ওমর, আমার সন্তানের জন্য একটু দোয়া করে দেন। আল্লাহর নবীর সাহাবী হযরত উমর তাকায় দেখে বাবা এবং সন্তান হুবহু ফটোকপি। বলেন না আল্লাহু আকবার। উমর আশ্চর্য হয়ে গিয়েছে, কি গো, বাপ এবং সন্তান যেরকম চোখ ওই রকম কান, যেরকম নাক ওই রকম সব কিছু কিভাবে মিলে গেল? তখন বাবা বলতেছে ওগো উমর,
আমার সন্তানের জন্ম ভূমিষ্ঠের আশ্চর্য কাহিনী আরো মারাত্মক, বলেন না আল্লাহু আকবার। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, একটু বলো শুনি। ওমর এই কথা বলার পর সেই বাবা বলতেছে, আমার সন্তান যখন আমার স্ত্রীর গর্ভে 7 মাস চলে, যুদ্ধের ময়দানের ডাক এসেছে, দামামা বেজে গিয়েছে, হাইয়া আলাল জিহাদ ডাক এসেছে। আমি আমার স্ত্রীকে বললাম, ওগো প্রিয়তমা স্ত্রী, আল্লাহর দিন বিজয় করার জন্য যুদ্ধের ময়দানে ডাক এসেছে, আমি ঘরে আর বসে থাকতে পারি না, আমি আল্লাহর দিন বিজয় করার জন্য যুদ্ধের ময়দানে চলে যাব। আমার সন্তানকে আমার পথে তুমি পথিক বানায়ো। এই কথা বলতে স্ত্রী হাও মাও করে কাঁদতেছে আর বলতেছে, ওগো প্রাণের স্বামী, যুদ্ধের ময়দানে যাবেন, আল্লাহর দ্বীনকে বিজয় করার জন্য বাধা তো দিতে পারি না, কিন্তু এমন একটা সময় আসতেছে স্বামী, আপনাকে আমার বড় প্রয়োজন, জন্ম ভূমিষ্ঠের সময় আপনাকে বড় প্রয়োজন। এই কথা বলতে স্বামী বলতেছে, ওগো প্রাণের স্ত্রী, আমার সন্তানকে আল্লাহর হাওলায় রেখে আমি চলে যাচ্ছি যুদ্ধের ময়দানে। স্ত্রীর মায়া তাকে ঘরের ভিতরে বেঁধে রাখতে পারে নাই, যুদ্ধের ময়দানে চলে গিয়েছে। যুদ্ধের ময়দানে 2 মাস 3 মাস 4 মাস অতিক্রম হওয়ার পর কে যেন ডেকে বলতেছে, ওগো মুজাহিদ, যুদ্ধের ময়দানে চলে আসছো, তোমার স্ত্রী প্রসব ব্যথা ওঠার কারণে স্ত্রী মারা গিয়েছে, সন্তান পেট থেকে ভূমিষ্ঠ হয় নাই, তখন শরীয়ত সম্মত সন্তান সহ কবরে দেওয়া হয়েছে। এই কথা বলতেই মুজাহিদ দাঁড়ানো থেকে বসে গিয়েছে। এরপরে আবার আগন্তুক খবর দেয়, শুধু তাই নয়, তোমার স্ত্রীর কবরে রাত্রিবেলা গভীর রজনীতে ধাও দাও করে আগুন জ্বলে, বলেন না নাউজুবিল্লাহ। এই কথা শুনতেই মুজাহিদ হাউমাউ করে কাঁদে আর বলে, মালিক, তোমার লীলা খেলা বুঝি না, আমার স্ত্রী একজন আবেদা, একজন জাহেদা, কানেতা, আশিকা, মুমিনা, ওগো মালিক আল্লাহ, কেমনে আমার কবরে, আমার স্ত্রীর কবরে আগুন জ্বলে, এটা আমার বুঝে আসে না। এইভাবে মুজাহিদ কাঁদতেছে, ছুটি নিয়ে বাড়িতে চলে গিয়েছে, মনের ভিতরে বড়ই কষ্ট। রাত্রিবেলা 2টা 3টার দিকে ঘর থেকে বের হয়ে স্ত্রীর কবরের পাশে যাবে, দূর থেকে তাকে দেখে কবরের উপরে আগুনের মতো কি যেন দেখা যায়। মুজাহিদ মালিকের কাছে হাত বাড়ায় কান্দে, 1 কদম সামনে যায়, 2 কদম পিছনে আসে। কি এমন ঘটনা হলো, আমার স্ত্রীর কবরে কেন আগুন জ্বলবে, এটা তো আমার বুঝে আসে না। ভাইরা আমার, মুজাহিদ সামনের দিকে অগ্রসর হইয়া স্ত্রীর কবরের পাশে চলে আসছে। কবরের পাশে চলে আইসা তাকে দেখে, এটা সাধারণ কোনো আগুন নয়, স্ত্রীর কবরটা বিশাল বড় প্রশস্ত এক জান্নাতের বাগান। আল্লাহু আকবার। মুজাহিদ তাকে দেখে তার স্ত্রী তার সন্তানকে কুলের ভিতরে নিয়া ওই কবরে জান্নাতের বাগানের ভিতরে সন্তানকে দুগ্ধ পান করাইতেছে, বলেন না আল্লাহু আকবার। তখন স্ত্রীর এই দৃশ্য দেখা শুকরিয়া আদায় করে বলতেছে, ওগো মালিক, আমি জানতাম আমার স্ত্রী নবীর একজন আশিক ছিল, শহীদা ছিল, আশেরা কনেতা জাহেদা মুমিনা ছিল। আমার স্ত্রীর কবরে আগুন ধরতে পারে না। ওই যে জান্নাতের নাজ নিয়ামতের লাইটের আলোগুলো যখন কাপড়ের ভিতরে লাগে, ওই কাপড়গুলো যখন বাতাসে উপরে উঠে মনে হয় আগুন দেখা যায়, বলেন না আল্লাহু আকবার। মুজাহিদ বলতেছেন,
আমার স্ত্রীকে যে সালাম বিনিময় করলাম, সালাম বিনিময় করার পর আমার স্ত্রী বলতেছে, ওগো প্রাণের স্বামী, যুদ্ধের ময়দানে আমাকে রেখে চলে গিয়েছে, আমার হায়াত ফুরিয়ে গিয়েছে, আল্লাহ আমাকে কবরে রেখে দিয়েছে মানুষের মাধ্যমে, কিন্তু যেই সন্তানের জন্য আপনি দোয়া করেছিলেন, আল্লাহ যুদ্ধের ময়দানে যাইতেছি, আমার সন্তান তোমার কাছে আমানত রেখে গেলাম। সন্তানের হায়াত কমার পরেও আপনার দোয়ার কারণে আল্লাহ সন্তানের হায়াতকে বৃদ্ধি করে দিয়েছে। বলেন না আল্লাহু আকবার। ও স্বামী, এই যে নেন আপনার সন্তান জান্নাতি ফেরেশতাদের মাধ্যমে কবরের ভিতরে নেগরানিতে আপনার সন্তান ভূমিষ্ঠ হয়েছে, আমি জান্নাতি মার দুগ্ধ পান করেছে, নেন আপনার সন্তানকে নিয়ে চলে যান। বলেন না আল্লাহু আকবার। এই কথা বলতে জান্নাতি স্ত্রী সন্তানকে যখন স্বামীর কোলে দিল, দেওয়ার পর কবরের ডাকনাগুলো লেগে যায়, আর আসমান থেকে গাইবি আওয়াজ আসে, ওগো মুজাহিদ, সেদিন যদি তুমি এই দোয়া করতা, ওগো মালিক আল্লাহ, আমার স্ত্রী আমার সন্তান তোমার হাওলায় রেখে গেলাম, এই কথা যদি বলতা, আজকে ঘরের ভিতরে স্ত্রী সহকারে সন্তান পাইতা। বলেন না আল্লাহু আকবার। তাকবীর। কুরআন হাদিসের আলো, কুরআন হাদিসের আলো। সাইফুল্লাহ শামসী মারহাবা। তাকবীর। হ্যাঁ, আমার এই ঘটনা দ্বারা প্রমাণ করে, কোন দিনের কাজে যদি আপনি বলেন আল্লাহ দিনের কাজে যাইতেছি, আমার স্ত্রী আমার সন্তানকে তোমার কাছে আমানত রেখে গেলাম, তাহলে আল্লাহর কাছে আমানত রাখার কারণে আমানত আল্লাহ ফিরিয়ে দিবে। বলেন না আল্লাহু আকবার। মুজাহিদ আমানত রেখে গিয়েছিল সন্তান, আল্লাহ সন্তানকে ফেরত দিয়েছে। আমানত যদি স্ত্রীকে রেখে যেত, তাহলে স্ত্রীকেও ফেরত পেত। বলেন না আল্লাহু আকবার। এই জন্য ভাইরা আমার, ওয়াম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, দুনিয়ার বাঁকে বাঁকে ফাঁকে ফাঁকে আমার মালিক আল্লাহকে স্মরণ করে আল্লাহর সম্মুখে দাঁড়াতে হবে, এই ধারণাকে ভয় পেয়ে চলতে রাজি আছি তো? জোরে বলেন, চলতে রাজি আছি তো? ওগো মালিক আল্লাহ আমাদের সকলকে কবুল করে নেন। আল্লাহ আমাদেরকে জান্নাতে একসাথে বসবাস করার, পাশাপাশি বসবাস করার তৌফিক দিয়ে দেন। আল্লাহ গো, আমাদের সকলের নামগুলো জান্নাতি খাতায় উঠায় দেন। সকলে বলেন আমিন। ভাইরা আমার, তাহলে মূল আমার আলোচনার সারাংশ হচ্ছে, যদি দুনিয়ার জীবনে আপনার মালিককে ভয় পেয়ে চলতে পারেন, দুনিয়ার জীবনে মালিকের সম্মুখে দাঁড়াতে হবে, এটার জন্য যদি সতর্কতার সাথে চলতে পারেন, আল্লাহ বলছে ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, ওই বান্দার কবরে আল্লাহ তাআলা জান্নাতের ব্যবস্থা করে দেবেন। বলেন না আল্লাহু আকবার। দুনিয়ার ভিতরে সতর্কতার সাথে চলবো তো ইনশাআল্লাহ, নাকি কালকের মতো গতকাল সিগারেট খাইছি, আগামীকালও খাবো, গতকাল টিভি দেখেছি, আগামীকালও দেখবো, গতকাল মিথ্যা কথা বলেছি, আগামীকালও বলবো, গতকাল মানুষের অন্যায় ক্ষতি করেছি, আগামীকালও করব। প্রত্যেকটা কাজের সময় চিন্তা করবেন, আমার মালিকের সম্মুখে আমাকে দাঁড়াতে হবে। মালিকের সম্মুখে দাঁড়ানোটাকে যে ভয় পাবে, সেই সফলতা অর্জন করবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আর কে কে বউয়ের কথায় চলতে রাজি আছেন, একটু হাত তুলে দেখেন। এটা কেউ নাই। আল্লাহ, যদি খালি আপনার
বাড়িওয়ালেরা দেহে কই বোঝে আজকে ঘরের মধ্যে জায়গা নাই, ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, এই কথা কেন বললাম? একটু আনন্দ দেওয়ার জন্য। মূলত আমাদের মার হক আদায় করতে হবে, বাবার হক আদায় করতে হবে, বউর হক আদায় করতে হবে। কথা বলেন ঠিক কিনা? অনেকে আছে শুধু 2 দিনের রমণীকে পেয়ে 23 বছরের মার সম্পর্ককে বিচ্ছিন্ন করে দেয়, আছে কিনা? এরকম করা যাবে না। মা বাবার সাথে সম্পর্ক, বউয়ের সাথেও সম্পর্ক, তাহলে ওই সম্পর্ক মধুময় হবে। মা বাবার সাথে কোনো সম্পর্ক নাই, বউ আর শ্বশুর শাশুড়ি বুঝতে হবে আপনার জীবনের কাল লেগে গিয়েছে। এই জন্য মা বাবাকেও খেদমত করব, বউয়ের কথাও মানব, মা বাবার কথাও মানব। যতক্ষণ তারা ইসলামের পথে আছে ততক্ষণ তাদের সাথে আছে, যতক্ষণ ইসলাম থেকে বেহির হয়ে গেছে ততক্ষণ তাদের সাথে নাই। নাকি বলেন ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সকলকে আজকের এই সুন্দর মজমাকে কবুল করেন, সকলে বলেন আমিন। আপনাদের মসজিদের ইমাম সাহেব হযরত হাফেজ কারি আরমান সাদি, যিনি অত্যন্ত অক্লান্ত পরিশ্রম করে আপনাদের সহযোগিতায়, এই যে আমাদের সভাপতি চাচা অত্যন্ত ভালো মনের মানুষ, ওনার প্রতি আমার হৃদয়টা গলে গেছে। চাচা, আপনি কি আমার ডাকবেন না মাঝে মধ্যে? আমি আইতাম না ইনশাআল্লাহ। আপনার আমার খুব ভালো লাগছে। আচ্ছা কোন তো দেখি, এরকম যদি একটা বড় একটা মাহফিলের আয়োজন করে ইমাম সাহেব আপনারা সবাই মিলে, ভালো হয় না? 2-3 মাস যাক, একটা মাহফিল করতে পারবেন না ইনশাআল্লাহ? আমি আপনাদেরকে বড় বক্তা নিয়ে এসে দিব, আমার সংগঠন থেকে বক্তা নিয়ে এসে দিব, আপনারা মাহফিল করবেন তো ইনশাআল্লাহ? মাঝে মধ্যে কোরআনের কথা এলাকাবাসীকে শোনাবো, মা বোনদেরকে শোনাবো, যুবক ভাইদেরকে শোনাবো, তাদের চরিত্র পরিবর্তন হয়ে যাবে। এবং চাচার নেতৃত্বে, ইমাম সাহেবের নেতৃত্বে আমরা প্রতি মাসে একটা ইসলাহি মাহফিল চাই ইনশাআল্লাহ। আপনার মা বাবার জন্য চলে গিয়েছে, তাদের জন্য কি টাকা পয়সা দরকার? তারা কি চায় জানেননি? বাবারে, কবর মাহফিলে যাইতেছো, কবর থেকে বলে মাহফিলে যাইতেছো, আমি অবাগা মায়ের জন্য একটু দোয়া করো, আমি বাবার জন্য একটু দোয়া করো, এটাই আস্তে আস্তে বলে, কিন্তু আমরা শুনি না। আমিও একদিন বলবো আমার সন্তানকে। এই জন্য এমন কিছু কাজ চালু করে যান, কবরে যাওয়ার পর যেন কবরে সওয়াব বহল থাকে ইনশাআল্লাহ। আর সন্তানগুলোকে, আরমান সাদি সাহেব মাদ্রাসা করেছে, সন্তানগুলোকে কি মাদ্রাসায় পড়াতে হবে না? একটা কথা বলে শেষ করে দিব। একটা কথা বলতে, হ্যাঁ, কয়েকটা কথা বলে শেষ করে দিব। আপনার সন্তান যদি আলেম হয়, যখন জানাজায় হাত বানবে, আল্লাহু আকবার, সামনে মনে পড়বে আমার বাবা আমাকে কত কষ্ট করে মাদ্রাসায় দিয়ে আসছে, আমার বাবা এটা করছে, আমার বাবা সেটা করছে, তখন ওঝরে চোখ দিয়ে পানি আসবে। আল্লাহ বলছে, চোখ দিয়ে যখন সন্তান পানি ফেলাবে, আমি ওই মা বাবার কবরে আযাব এবং ওই মা বাবার জীবনের গুনাহ মাফ করে দিলাম। বলেন না আল্লাহু আকবার। এরকম সন্তান রেখে যেতে চাইতো ইনশাআল্লাহ। এবং আপনাদের সন্তানকে এমনভাবে গড়ে তোলেন, তারা যেন আলেমদের মহব্বত করেন, আলেম বানান। যদি আলেম না বানাতে পারেন, আলেমদের মহব্বত করেনওয়ালা বানান। প্রতি মাসে ইসলাহি মাহফিল করবেন, সন্তানদেরকে বলে যাবেন আমরা করে গিয়েছি, তোমরাও করো, তোমাদের পরবর্তী প্রজন্ম করো। একটা মাসে যদি একটা দিনে কিছু কোরআনের কথা বলা হয়, পুরা এলাকার মানুষ শুনবে, কোন মানুষটা হেদায়েত প্রাপ্ত হবে। এখানে তো অনেকেই চোখের পানি ফেলাইছে, কার দোয়া কবুল হয়ে যাবে, সকলের একজনের বিনিময়ে সকলের গুনাহ আল্লাহ মাফ করে দিবে। একজনকে ওলি বানাবে, আল্লাহ সকলকে মাফ করে দিবে। ইন্নাল্লাহা লা ইস্তাহি লিশাইবাতিল মুমিন। আল্লাহর নবী বলছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার উম্মতের ভিতরে যাদের চুল দাড়ি পেকে গিয়েছে, তারা যখন আমার সম্মুখে হাত বাড়ায় দেয়, আমি আল্লাহ তাআলা লজ্জা পাই। আল্লাহ তাআলার নবী বলতেছে, বস্তুত কার কথা? আল্লাহর কথা। আল্লাহ বলতেছে, আমার বান্দাদের ভিতরে চুলদারি যাদের পাকা, ওরা যখন হাত বাড়ায় দেয় আমি লজ্জা পাই, যা বলে আমি আল্লাহ তাই কবুল করি। তাহলে এখানে চুলদারি পাকা মুরব্বী আমাদের সভাপতি, উনিও আছে, আরো সবাই আছে। আল্লাহ তাআলা সকলের হাতের ওসিলা আল্লাহ সকলকে মাফ করে দেন। এই মসজিদের যারা প্রতিষ্ঠাতা ছিল অনেকেই কবরে চলে গেছে। সভাপতি সাহেবের বাবা
এখানে পাশেই শুয়ে আছে, আল্লাহু আকবার। এখান থেকেই তারা শুনছে। আল্লাহ তাদের কবরগুলোকে জান্নাতুল ফেরদাউস দান করেন, আমিন। আশেপাশের মুর্দাগণ যারা শুয়ে আছে, আল্লাহ সকলের কবরগুলোকে জান্নাতুল ফেরদাউস দান করেন, সকলে বলেন আমিন। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলাল নবী। আল্লাহুম্মা না না, কালকে ডিউটি আছে সবার, আরেকদিন ইনশাআল্লাহ। হ্যাঁ ইনশাআল্লাহ আরেকদিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار গভীর রজনীতে তোমার বান্দারা এতক্ষণ পর্যন্ত জাগনা থাকে না মালিক। ও মাওলা, কোরআনের মহব্বতে, তোমার নবীর ওয়ারিসদের মহব্বতে এত রাত পর্যন্ত জাগ্রত হয়েছে। আল্লাহ গো, কি দিয়ে বিদায় দিব জানি না মাওলা। তোমার কাছে একগালের মতো ভিক্ষুকের মতো দুটি হাত উত্তোলন করেছি আল্লাহ। এই মাহফিলের শুরু থেকে নিয়ে এখনো পর্যন্ত যা কিছু বলা হয়েছে, শোনা হয়েছে, আল্লাহ গো, এর সবগুলো লক্ষ্য তুমি বৃদ্ধি করে সোনার মদিনায় পৌঁছায় দাও আল্লাহ। মওলা কারীম, হযরতে সাহাবায়ে কেরাম, হযরতে আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, সাহাবা আজমাইন, তাবেঈন, খুলাফায়ে রাশিদিন, সলফে সালেহিন, ওলি গাওসুল মুমিন ব্যক্তিরা যারা অন্ধকার কবরে শুয়ে আছে, প্রত্যেকের আরওয়াহ মুবারকে সবগুলো পৌঁছায় দাও ও মওলা কারীম। জিন্দগির গুনার বোঝা মাথায় ধরে তোমার দরবারে হাত পেতেছি। কত রকমের গুনাহ করেছি, অন্যায় করেছি, নাফরমানি করেছি মালিক। আল্লাহ, জীবনের পরন্ত বেলায় এসে তোমার দরবারে হাত পেতেছি ও মালিক। হায়াত যদি হার আল্লাহ, ঘুমের করে যদি চলে যায় ও মাওলা, এটাই যদি জীবনের শেষ দোয়া হয়ে থাকে ও মাওলা, আমাদের গুনাহ তুমি ক্ষমা করবে। তুমি ছাড়া আমাদের আর কোন মালিক না, তুমি ছাড়া আমাদের আর কোন প্রভু নাই ও মাওলা। তুমি আমাদের না মাফ করলে আমরা কার দরবারে যাব? তুমি যদি আমাদের তাড়াইয়া দাও, আমাদের যাওয়ার কোন জায়গা নাই ও মালিক। গুনাহগুলো তোমার কাছে ক্ষমা চাই ও মাওলা। তুমি তো প্রথম আসমানে এসে তাকায় দেখো, তোমার বান্দারা চোখের পানি ফলাইয়ে কাঁদতেছে। সকলের দিলটা খুলে মালিককে ডাক দিয়ে বলেন, আল্লাহ এই মাওলা, গুনাহগুলো মাফ করে দাও ও মাওলা। বুঝিয়া না বুঝিয়া অন্ধকারে আলোয় গুনাহ করেছি আল্লাহ গো, তুমি নামাজ পড়লাম কার কাছে যাব ও মাওলা? আমাদেরকে ফিরাইয়া দিবা না ও মাওলা। পাকা দাড়িওয়ালা মুরব্বীদেরকে হাত তুলেছি, আমাদের সভাপতি সাহেব অত্যন্ত আল্লাহ বিনয়ী আল্লাহ গো, যার হাতখানা পছন্দ করো, আমার পাশে আমাদের চেয়ারম্যান সাহেব রয়েছে আল্লাহ রহমান বাংলাদেশের চেয়ারম্যান
মুফতি রাশিদুল ইসলাম রাহমানি সাহেব করছেন, আল্লাহ যার হাতখানা পছন্দ করো তার হাতের বিনিময়ে আমাদের জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও। আল্লাহ আমাদের সকলকে পাঁচ ওয়াক্ত নামাজি পরহেজগার মুত্তাকি তোমার মাহবুব বান্দা হিসেবে কবুল করে দাও। আল্লাহ গো, আমরা এখানে যারা হাত তুলেছি, অনেকের মা, অনেকের বাবা অন্ধকার কবরে চলে গিয়েছে। ও মাওলা, এমন সন্তান নিয়ে হাত তুলেছি, নিজের মাকে জীবনের তরে কবরে রেখা মাটি চাপা দিয়ে রেখা চলে আসছে। কত বছর হয়ে যায় আর মা বলে ডাক দিতে পারে না, বাবা বলে ডাক দিতে পারে না। ওই জনম দুঃখিনী মা বাবার কবরটাকে তুমি জান্নাতুল ফেরদাউস দান করে দাও। ও মাওলা, আমাদের মা বাবা যাদের বেঁচে আছে, আল্লাহ গো, জুয়ার বান্দারা কোনো খোলা রাখছো। ও মাওলা, আমাদের মা বাবার জিন্দেগির আল্লাহ গো, দুয়ার বান্দারা আমাদের কাছ থেকে ছেড়ে দুয়ার বান্দারা আমাদের কাছ থেকে ছেড়ে ও যুবক ভাইরা যাদের মা বেঁচে আছে, যুবক ভাইরা যাদের বাবা বেঁচে আছে, পারবানি আজকে যাইয়া মায়ের পাশে তৈরি বলতে পারবো তোমার কাছে অন্যায় করেছি, আমারে মাফ করে দাও। ও বাবা গো, আমারে মাফ করে দাও। পারবানি যদি তুমি মার কাছে বাবার কাছে হাত বাড়ায় দিয়ে পা না ধরে চোখের পানি ভরা দিয়ে বলতে পারো, আমার আল্লাহ তোমাকে বাইজিদ মুস্তামি করে দিবে, তোমাকে বাইজিদ মুস্তামি বানিয়ে দিবে। আল্লাহ গো, আমাদের মা বাবা যাদের বেঁচে আছে, আল্লাহ আমাদের মা বাবার খেদমত করে মা বাবার দোয়া নিয়ে যেন বাইজিদ মুস্তামি হতে পারে, আমাদের তৌফিক দিয়ে দাও। আল্লাহ আমাদের মা বাবার দীর্ঘ হায়াত দারাজ করে দাও, নেক হায়াত দারাজ করে দাও, সুস্থতার জীবন দান করে দাও। আল্লাহ আমার মা অসুস্থতাকে বলি বড় দুঃখিনী, ও মাওলা মনের দুঃখগুলো দূর করে আল্লাহ সুস্থতার জীবন দান করে। আল্লাহ আমরা তিনটি ভাই দিনের রাস্তায়, আল্লাহ কবুল করে দাও, বলি এলমে নজরনি দান করে দাও। কোরআনের ময়দানের পাখি হিসাবে তিনটি ভাইকে আল্লাহ কবুল করে দাও। আল্লাহ আমার বোনকে আল্লাহ পুরো পরিবার সহকারে দিনের পথে কবুল করে দাও। আল্লাহ আমরা যারা যারা হাত তুলেছি, আমাদের অনেকের সন্তান দিয়েছো, ও মাওলা রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'ইউন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। এমন সন্তানদের মাওলা, এমন সন্তানদের কামাই খাওয়ার আশা নাই, মইরা গেলে জানাজা পড়াবে, এমন সন্তানদের মাওলা, এমন সন্তানদের মইরা গেলে দোয়া করবে যে। আল্লাহ আমাদের সন্তানগুলোকে এমন ভাবে কবুল করে নাও, আমাদের সন্তানগুলো যেন আমাদের জানাজা পড়ায়, আমরা মহিলা গেলে কবরের পাশে যাইয়া যেন দোয়া করে মানি। আল্লাহ অনেক মা বাবা এরকম আছে, সন্তানের জ্বালায় অতিষ্ঠ হইয়া দরজা লাগাইয়া
ফুফায় ফুফায় কাঁদতে, আল্লাহ গো ওই মা বাবার সন্তানগুলোকে ভালো বানায় দাও, মা বাবার ভক্ত সন্তান বানায় দাও আল্লাহ। ওরে করিম, আমাদের পুরুষ থেকে যাদেরকে আল্লাহ পাঠাইবা ইমানদার মুত্তাকি পাঠাইও মালিক আল্লাহ। মৌলা তোমার নবীর মদিনা বাইতুল্লাহ আমাদের নামে তোমার ডাকিও আল্লাহ। তোমার নবীর রওজা আমাদের নামে তোমার ডাকিও আল্লাহ। তোমার নবীর কোরআন চার আমাদের না দেখাইয়া তোমার ডাকিও আল্লাহ। মৌলা করিম আজকের এই মাহফিলকে আয়োজন করেছে যারা, সকলকে আল্লাহ তুমি কবুল করে লও আল্লাহ। বিশেষ করে এই মাহফিলের প্রধান অতিথি সভাপতি আরো যারা আছে আল্লাহ সকলকে কবুল করে লও আল্লাহ। টাকা দিয়ে, অর্থ দিয়ে, পয়সা দিয়ে, শ্রম দিয়ে যারা সহযোগিতা করেছে আল্লাহ সকলকে উত্তম রিজিক, রিজকে হালালের ব্যবস্থা করে দাও, সম্মানজনক রিজিকের ব্যবস্থা করে দাও আল্লাহ। সভাপতির সাহেবের মা বাবার পাশে আল্লাহ, তুমি দাঁড়ায় মা বাবার জন্য দোয়া শেষে আল্লাহ গো। আলেমদের আশার ওসিলায় এই গভীর রজনীতে মাহফিলের ওসিলা করে মা বাবার কবর আযাব মাফ করে দাও, জান্নাতুল ফেরদাউস দান করে দাও আল্লাহ। এই মসজিদ কমিটি সকলকে আল্লাহ তুমি কবুল করে দাও আল্লাহ। এই মসজিদের সম্মানিত ইমাম সাহেব হাফেজ আল্লাহ কারি আহমদ সাদি হাফিজাহুল্লাহ তুমি কবুল করে দাও, ইলমের দিনী দান করে দাও, আলেমের রব্বানি হিসাবে কবুল করে দাও আল্লাহ। রাকিবুল হাসান গাজীপুরি অত্যন্ত স্নেহ মহব্বতের ছোট ভাই আল্লাহ, কোরআনের ময়দানের পাখি হিসাবে কবুল করে দাও আল্লাহ। অসত্যের মহব্বত করে আল্লাহ কবুল করে দাও আল্লাহ। মওলা করিম মুফতি জুবায়ের আহমদ মাহমুদি আল্লাহ সন্তান হয়েছে আল্লাহ, সন্তান স্ত্রী নিয়ে সুখে শান্তিতে আল্লাহ জীবন যাপন করতে পারে তৌফিক দিয়ে দাও আল্লাহ। আকরাম হোসেন ভাই দোয়া চেয়েছে আল্লাহ কবুল করে দাও আল্লাহ। নাইমুল ইসলাম সাবারি ভাইকে আল্লাহ সন্তান নিয়ে স্ত্রী নিয়ে সুখে থাকতে পারে সেই তৌফিক দিয়ে দাও আল্লাহ। মওলা করিম এলাকার মা বোনেরা হাত তুলেছে আল্লাহ, প্রত্যেকটা মা বোনদেরকে হযরত সাদিদা ফাতেমার মতো জীবন দান করে দাও আল্লাহ। পর্দানিশীন বানায় দাও প্রত্যেকটা মাদের আল্লাহ। সন্তান গর্ভ থেকে আল্লাহ তোমার ওলির সন্তান পাঠিয়ে দিও মালিক আল্লাহ গো। স্বামী ভক্ত বানায় দাও আল্লাহ, পারিবারিক শান্তির ফয়সালা করে দাও মওলা করিম। এলাকায় প্রতি মাসে বছরে এই সংগঠনের উদ্যোগে যেন প্রোগ্রাম হয় আল্লাহ তুমি কবুল করে দাও আল্লাহ গো। মওলা করিম আর রহমান আর শামস মাজলিস ওয়াইদ বাংলাদেশ আল্লাহ কিয়ামত পর্যন্ত হকের ঝান্ডা নিয়ে আল্লাহ দাঁড়ায় থাকতে পারে সেই তৌফিক দিয়ে দাও। উলামায়ে কেরামদের প্ল্যাটফর্ম হিসেবে কবুল করে দাও মওলা করিম। আমাদের ভিতর থেকে খারাপিগুলো দূর করে আল্লাহ সমস্ত বালাইগুলো আর বাড়ায় দাও মওলা করিম। আল্লাহ আমাদের শ্বশুর শাশুড়িদেরকে মাফ করে দাও আল্লাহ। আমাদের দাদা দাদি নানা নানি আত্মীয় কবরবাসী যারা সকলকে মাওলা মাফ করে দাও। এলাকার প্রত্যেকটা মুর্দাগণের কবরগুলোকে জান্নাতুল ফেরদাউস দান করে দাও আল্লাহ। মওলা করিম আজকের এই মাহফিলকে আল্লাহ যারা বাস্তবায়ন করেছে, যারা সহযোগিতা করেছে সকলকে কবুল করে নাও আল্লাহ। মওলা করিম বাংলাদেশকে আল্লাহ সমৃদ্ধশালী ইসলামিক রাষ্ট্র হিসেবে কবুল করে নাও আল্লাহ। তোমার হাবিবুল্লাহ নবীর উসিলা করে আমাদের প্রত্যেকের চাওয়া, প্রত্যেকের দোয়া, প্রত্যেকের নেক মাকাসাদগুলো পূরণ করে দাও ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। رضيت بالله ربا وبالإسلام دينا وبمحمد صلى الله عليه وسلم. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. واجعل آخر
কালিমাতিন ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।